তোমার কেন একটু লজ্জাবোধ হয় না? তোমার কেন একটু ইতস্তবোধ হয় না? তুমি কেন নির্বাচনের নাম দিয়ে ছুটাছুটি করো, দৌড়াদৌড়ি করো, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করো? তুমি বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। সবাই তো হায়ানার মতো, তোমার চরিত্র তো হায়ানার মতো। তোমাকে কতবার বললাম, জীবনে বেঁচে থাকো, বাস 5 ওয়াক্ত সলাত, হালাল রুজি, আর কোরআন তেলাওয়াত, আর আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা একটা হলো দোকানপাটে বসে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টার ঘন্টা গল্প করা, বদনাম করা, গীবাত করা। আর একটা আড্ডা পিটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টার ঘন্টা, রাত রাত বেশে। ওখানে দেখে তোমার মা, এখানে দেখে তোমার বাপ, আর ওই ঘরে দেখে তোমার বোন, আর এই ঘরে দেখো তুমি। গোটা বাড়িটা একবারে জেনাই সয়লাভ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। তিনি এইভাবেই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনানে তাজনিয়ানে জেনাহমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লোজনানে জেনাহমাল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, লিয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলানের নেশানুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মাধ্যম জেনার। আল্লাহ রসুল বলছেন, ইয়া তাহার জুলা তাহার অজল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিললে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সমাজের অবস্থা একেবারেই নিম্নে চলে যাবে। সমাজে কে মানুষ আর কে পশু আর কে গরু ছাগল কুকুর সিরিয়াল, এটা বোঝা কঠিন হয়ে যাবে। যে এখন দেখতে পাচ্ছ, একটা লোক বলছে দেশের যা অবস্থা, এখানে বাড়ি করতে গেলে একে চাঁদা দিতে হয়, ওকে চাঁদা দিতে হয়, ওকে চাঁদা দিতে হয়। এখানে জমিতে যদি একটু বালু ফেলতে চায় তাহলে 10 জনকে চাঁদা দিতে হয়, বিবাহ করলেও চাঁদা দেওয়া লাগবে। তার মানে মানুষ নিচে কত চলে গেছে। পরিশ্রম করে খাও, দিনমজুরি করে খাও, নাহলে ভিক্ষা করে খাও, চাঁদাবাজি করো কেন? ধোকা প্রতারণা দিয়ে মিথ্যাভাবে ওষুধ লিখো কেন? টাকা চুরি করো কেন? কে তোমাকে বলেছে ইঞ্জিনিয়ার? আমি তো বলিনি। কে তোমাকে বলেছে ডাক্তার? আমি কোনোদিন বলিনি। তোমাকে আমি পশু প্রাণী, গরু ছাগল মনে করি। তুমি তো জাতির কল্যাণের জন্য কিছু করনি, না তোমার বাপ করেছে, না তোমার মা করেছে, না তুমি করেছো। যে দেখো, এই যে আসলো, এই যে মেয়েগুলো আসলো, হ্যাঁ 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 করে হাসতে হাসতে আসলো, চলে গেল। তো এটা গরু ছাগল নয়, এটা পশু প্রাণী নয়, ওটা কি হিন্দুর মেয়ে? ওকে ইহুদির মেয়ে, ওকে খ্রিস্টানের মেয়ে? ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে সকালে বাজারে ফ্যাশন বোরকা পরে, ও মুসলমানের মেয়ে নয়, ও কি হিন্দুর মেয়ে? নিরুপায় হয়ে বলেছি যে তুমি তোমার মাকে খালা বলে ডাকো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার মা, এরপরেও তোমার মাকে আমি খালা বলতে বলছি কেন? তোমার মায়ের স্বভাব ভালো নয় এজন্য, তোমার বাপের স্বভাব ভালো নয় এজন্য। তোমার বাপ মুরব্বী মানুষ, অত বড় মোবাইল হাতে নিয়ে কি করে? দোকানে বসে আড্ডা পিটে কেন? নির্বাচনের নামে তোমার বাপ দড়িয়ে বেড়াই কেন? তোমার বাপ নির্বাচনের নামে দড়িয়ে বেড়াই কেন? 5 ওয়াক্ত সালাত, বাস। হালাল রুজি, হালাল রুজির 4টা পথ। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, লাগবে না কিছু। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হয়, 5 দিন ধার কর্জে চলে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। 4, ব্যবসা দিয়ে কিছু করা যেতে পারে। তো ব্যবসায়ী, আল্লাহ রসুল বললেন, যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা জান্নাতের নবীদের সাথে থাকবেন। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না, আর ব্যবসা করে নবীর সাথে থাকা যায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ রসুল একদা এক সফরে ছিলেন, তো একজন সাহাবী বলছেন, আল্লাহ নবী এই দেন, আপনার জন্য আমি অজুর পানি নিয়ে এসেছি আর মেশক নিয়ে এসেছি। তো আল্লাহ রসুল দেখে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলছেন, সালমা শেতা,
তুমি যা ইচ্ছা তা চাও, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। দেখি তুমি পানি নিয়ে এসেছো মেশক করার জন্য, দাঁত পরিষ্কারের জন্য মেশক নিয়ে এসেছো, খুব তো ভালো কথা। তুমি কিছু চাও? তখন সাহাবী বলছেন, আস আলোকা মোরা ফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আওয়া গেরা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন যে হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আইনি আল্লাহ নাফসিক বেকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আমি যে তোমাকে সরাসরি সাথে নিয়ে থাকতে পারবো না, আমার সাথে থাকতে চাইলে আমাকে সাহায্য করতে হবে, রাসূলকেই সাহায্য করতে হবে। কি সাহায্য? তুমি তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি পাশে নিয়ে থাকার চেষ্টা করব। আর এখন নিজেই বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকতে পাবেন। শুধু নবী নয়, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে, ঈসা মুসার সাথে, নূহ আলাইহিসসালামের সাথে, সব নবীদের সাথে থাকতে পাবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা। তো ব্যবসা চকলেটের হোক সেটাও ব্যবসা, ব্যবসা বাদামের হোক সেটাও ব্যবসা, ব্যবসা কাপড়ের হোক সেটাও ব্যবসা, ব্যবসা বিশাল কিছু হোক সেটাও ব্যবসা। যার কারণে আমি আপনাদেরকে ব্যবসা করে উপার্জন করতে বলেছি। আর শ্বশুরের কাছে টাকা নেওয়াকে ঘৃণা করেছি। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যারা শ্বশুরের কাছে টাকা নিয়েছো, আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দাও। তোমার এই কাজের চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে কাজটা বৈধ, তবে সবচেয়ে নিম্নমানের। উপার্জনের 4টা পথ, তখন আমি ভিক্ষা বলিনি। উপার্জনের 4টা পথ, তখন আমি ভিক্ষা বলিনি। 1 দিনমজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। তখন আমি বলেছি চকলেটের ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা আমি করতে বলিনি, আমি বলেছি কম পয়সার ব্যবসা, যাতে করে লোন নেওয়া না লাগে। লোন নিয়ে ব্যবসা করে একদিনে কোটিপতি হবো, এটা মিথ্যা কথা। আমি চকলেটের ব্যবসা বলতে চকলেটেরই ব্যবসা করতে বলেছি এই কথা নয়, কম পয়সার ব্যবসা করতে বলেছি। সত্যবাদী ব্যবসায়ী আর নবীদের সাথে জান্নাতে থাকবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তুমি শ্বশুরের কাছে টাকা নিয়েছো, সেই টাকা দিয়ে চাউল কিনেছো, সেই চাউলের ভাত খাচ্ছো, ইবাদত কবুল হবে না। সামাজিকভাবে তোমার চরিত্র কত নিচে চলে গেছে। এদিকে তো তুমি পশু প্রাণী একবারে কুকুর শ্রেণীর মতো, হায়ানার মতো নির্বাচনের নাম দিয়ে দৌড়ে বেড়াচ্ছ। এদিকে শ্বশুরের টাকা নিয়েছো, ওদিকে মানুষের চাঁদা জোর করে আদায় করছো। বলছো যে ওরা খেয়েছে 16 বছর, আমরা কিছু খাবো না, এভাবে বলছো ভিক্ষা করে খাবা। তখন আমি বলেছি শেষ পথ ভিক্ষা করো, বাপ বেটা ভিক্ষা করো। তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপ তোমাকে পশু প্রাণী করে মানুষ করেছে, তোমার বাপ তোমাকে কুকুর সিরিয়াল করে মানুষ করেছে। নলে কেন এ কথা বলছেন আল্লাহ? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন কুকুর শ্রেণীর মতো। অবাক কথা। পয়সা এইভাবে ইনকাম করতে হবে কে বলেছে? মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে হবে, চাঁদাবাজি করতে হবে, এটা কে বলল? জুলুম করো না, রাহাজানি করো না, অন্যায় করো না, অবিচার করো না, মানুষকে অপমান করো না, ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না। তোমার নেতার বয়স 45 মিনিট। যে যত বড় স্বৈরাচার জালেম, তার সময় তার চেয়ে কম। ফেরাউনের মাত্র 2-3 মিনিট সময়, এই যে ডুবলো, এই যে মরলো নাই। আদ সামুদ হাফ মিনিট 30 সেকেন্ড, আসলো ঝড় বিদ্যুৎ, তারপর নাই। আদ সামুদ সবচেয়ে শক্তিশালী জাতি, যারা জালেম। আল্লাহ বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর কোন মাটিতে আমি এত বড় জালেম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদ, ক্ষমতাধর, শক্তিশালী মানুষ সৃষ্টি করিনি।
ওরা হলো আদ সামুদ। ওদের ধ্বংসের সময় ছিল 1/2 মিনিট, 1 মিনিট। আর ফেরাউনের 2-3 মিনিট। এই যে ডুবলো ডুবলো, এই যে গেল গেল, এই নেই। আর জুলুম করো না, তার সাক্ষী তুমি। মানুষকে মারো না, মানুষকে জেল হাজত দিও না, মানুষকে অপমান করো না, মানুষের জমি দখল করো না, মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করিও না, চাঁদাবাজি করো না, ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে টাকা নিও, যৌতুক নিও না। এগুলো সব পথ হারাম। তোমার চরিত্র হায়ানার মতো, তোমার চরিত্র কুকুর শ্রেণীর মতো, তোমার চরিত্র সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষের মতো। তোমার বাপ তোমাকে কি করে মানুষ করলো? তুমি কেন পশু? তুমি কেন জাতির জন্য ভারী? তুমি কেন শ্বশুরের কাছে টাকা চাও? তুমি কেন মানুষের কাছে টাকা চাও, চাঁদাবাজি করো? কেন করো? আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খাও। আমি নিরুপায় হয়ে বলেছি যে ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা করো, কেন শ্বশুরের কাছে টাকা নিবা? বোনকে জমি দাও না কেন? এটা গায়ে বান্ধা, মানে বোনকে জমি দেয় না। এটা গায়ে বান্ধা, মানে শ্বশুরের কাছে টাকা নেই, যৌতুক ছাড়া বিবাহ দেয় না ছেলে মেয়ের। ভিক্ষা করে খাবেন? এই ছেলে, তুমি নিয়েছো? তোমার বাপ নিয়েছে? তোমার বাপের মুখখান দেখো, কালো হয়ে আছে। এই বেটাই, বাপ বেটা কালকে ভিক্ষে চাইবে মানুষের কাছে এভাবে। সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবেন। শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? উপার্জনের পথ তো আছে, সহজ পথ, দিন মজুরি, সহজ পথ, চাকরি, ছোট যে কোনো জায়গায়, কোনো কোম্পানিতে, সহজ পথ, জমি চাষ, সহজ পথ, ব্যবসা, চকলেট, বাদাম। সারাদিনে 300 থেকে 500 টাকা ইনকাম করবো, সংসার চলবে ইনশাআল্লাহ। অবাক কথা, জাতির জন্য তুমি ভারী হয়ে গেলে কেন? মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে পারে, তুমি কি দিয়ে বুঝলে? তোমার বাপ তোমাকে কি মানুষ করলো? কেন তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে? তোমার বাপই সংসার বুঝে না, তোমার বাপই তোমার ক্ষতি করেছে। তোমার বাপ 14 বার বলে যে আমার ছেলে মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমার মেয়ের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে। কিসের ডাক্তার তুমি? কিসের ডাক্তার? 3টা এ লাগবে পরীক্ষা, তুমি 7টা দিলে কেন? 7টা দিয়েছো কেন? যে কোম্পানি টাকা দিয়েছে সেই কোম্পানি তো ওষুধ লেখে কোনো, কে তোমাকে ডাক্তার বলেছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমাকে একদিনও বলিনি। তোমাকে আমি গরু ছাগলের মতো মনে করি, পশু প্রাণী। তোমাকে আমি হায়ানা মনে করি। কে বলে ডাক্তার তুমি? তুমি তো স্কুলে যে বলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো বলি না কোনোদিন। আমি কেন বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ভারতের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে। তোমার ছেলে তোমার বাপের সন্তান, এটাকে একটু ভারীও মনে করলো না? দিন রাত তুমি স্কুলে গিয়ে ঠাকুরের গান বলো। ঠাকুরের বাবার আকাশ, কে বলেছে যে ঠাকুরের কালিমায়ের আকাশ? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার বাপ কলেজের শিক্ষক, তোমার বাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে? তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে আমি বলি না ঠাকুরের গান। আমার ছেলে মেয়ে বলে না ঠাকুরের গান। আমি ঠাকুরের গান বলি না। ঠাকুরকে আমি মানুষই মনে করি না। ঠাকুর তো একটা হিন্দু মানুষ। ও মুসলমানের শত্রু, ও জাতির শত্রু, ও বাঙালিদের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাংলা ভাষার শত্রু। তাকে দাম দিতে হবে মানে? আমি বিবেক বেঁচে খেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে আপনারা বলেন সেটা আমার বুঝে আসে না। আপনার ভিতরে কোনোদিন ছাড়াও দেখলাম না। এমনি তো দৌড়িয়ে বেড়াচ্ছ, মিছিল করছো, অমুকের চরিত্র ফুলের মতো। তুমি কয়দিন মিছিল করেছো? ঠাকুরের গান চলবে না? তোমাকে একটু খারাপ লাগে না কেন? কি করে তোমার ছেলে মেয়ে, তোমার ভাই বোন সকালে উঠে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? কালিমার আকাশ, কালিমার বাতাস, তোমার খারাপ লাগে না কেন? বাঙালিদের জন্মই শিরক, ওর ভিত্তি শিরক, ওর খাওয়া শিরক, ওর চলা শিরক, ওর শিক্ষা শিরক, ওর ঘুমিয়ে থাকা শিরক। একবারে শিরকের মধ্যে ডুবে আছে বাঙালি। ঠাকুর একে ডুবিয়েছে।
আর ঠাকুর হলো প্রিয় মানুষ, এটা হয় কি করে? আমি কি দিয়ে বলতে পারি? কোনোদিন আমি বেগম রোকেয়াকে শিক্ষিতা মহিলা বলিনি, কোনোদিন বলিনি। হায়াতে দেহে শ্বাস থাকাকালীন বলবো না। কেন? বেগম রোকেয়া আপনি কেন চিনলেন না? ওই যে আপনাদের গাইবান্ধার ট্রেন স্টেশনের কথা, ঘটনা হয়তো বা আপনার পাটনায় হতে পারে। বেগম রোকেয়ার একটা কথা শোনাই, কেন আমি বলবো তাকে শিক্ষিতা মেয়ে? তোমাদের গাইবান্ধার ট্রেন স্টেশনে গাইবান্ধার মেয়েরা পর্দা করে হজ সফরে যাবে, তো 5-6 জন মহিলা একসাথে বের হয়েছে, ওর বাপ আছে বা চাচা আছে, ওরা একসাথে যাবে। তো গাইবান্ধাতে প্ল্যাটফর্মে বসে আছে, তো বেশি পর্দা করে সেই জন্য একটা বড় চাদর দিয়ে ওরা 4-5 জন মহিলাকে এভাবে ঢেকে রেখেছে, ওর চাচা বা ওর বাপ দিয়ে বাইরে গেছে। এখন ওই স্টেশন মাস্টার প্ল্যাটফর্ম খুঁজছে, দেখি কোথায় কি আছে। তো এক জায়গাতে দেখছে যে একটা বড় চাদরটা ঢাকা আছে, মনে করছে এটা বস্তা। তখন পাঁদে দেখে, এইটা কিসের বস্তা, এটা কিসের বস্তা? পর্দাকে নিন্দা করছে বেগম রোকেয়া, পর্দাকে দেখাচ্ছে ওরা ঢাকা আছে সেজন্য। বেগম রোকেয়া কিভাবে দেখাচ্ছে? পাঁদে দেখাচ্ছে, এটা কিসের বস্তা, এটা কিসের বস্তা। বেগম রোকেয়া জানে না আমি তাকে শিক্ষিতা মেয়ে বলবো? তোমার বুদ্ধি হারালছে, তোমার বিবেক হারালছে, তুমি পশু প্রাণীর মতো, তুমি ইতর শ্রেণীর মানুষ, তুমি বলো গা, যাও তুমি মিছিল করে বেড়ো গা। তোমার বাপকে আর তোমাকে যদি আমি, তোমার জাতিকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে। জাতির জন্য বোঝা কেন? চাঁদাবাজি করে তোমাকে খেতে হবে কেন? তুমি নিম্ন শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন? 100 খান মোটর সাইকেল নিয়ে ইতর শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন? আল্লাহ রসুল বলছে, ও লোকা ইবনে লোকা, ও নেতা মানে ও লোকা ইবনে লোকা, ও অধমের সন্তান অধম, ও গাইবান্ধার ভাষায় ও ভেন্ডার বাচ্চা বেন্না। আমি তার নাম নিই না, তুমি যার সাথে দৌড়িয়ে বেড়াও পিছিয়ে পিছিয়ে 1000 খান মোটর সাইকেল নিয়ে, আমি তার নামটা নিই না। গাইবান্ধার ভাষাতে আল্লাহ রসুল বলছেন ও ভেন্ডার বাচ্চা বেন্না। আর ওই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আল্লাহ নবী বলছেন হলো ছোট লোকের বাচ্চা, ছোট লোক। ওর পিছনে আমি ঘুরবো মানে? আমি মানুষের বাড়িতে কাজ করে খাই, সারাদিন কাজ করে বিকালে 500 টাকা পাই, বাস 5 ওয়াক্ত সালাত আদায় ঘুমিয়ে যায়, এই তো আমার কাজ। ওর পিছনে আমি ঘুরবো কেন? আমি তো ওভাবে ঘুরি না। আমি তো দোকানের সামনে বসতে বলিনি, আমি বলেছি দোকানে গিয়ে বলতে হবে, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দেন। মরিচ আছে? কাঁচা মরিচ জি আছে, 200 মরিচ দেন। বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। আর তুমি যদি আমাকে বলো, তা আমি এ যাবৎ জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন। তো বেঁচে আছি তো? কই বেঁচে নেই, মরে গেছি? আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো পড়ার সময়তে, তখন বলতো 4টে কথা। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, মানুষের বাড়িতে খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন, 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলতেন আর পিছে পিছে হাঁটতেন। তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন? ওই যে এখন দেখো আড্ডা পিটছে। আজকে এখানে প্রোগ্রাম, তুমি দোকানে বসে আছো কেন? ওই যে তোমার বোন আসলো, হ্যাঁ করে আসলো, আবার চলে গেল কেন? আমি জবাব দেব? আমি কেন দেবো? তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার মা দেখ। আমি তো এমনি বলিনি তোমার মা নয়, এটা তোমার খালা। আমি ওটা এমনি বলিনি, ওটা তোমার বাপ নয়, ওটা তোমার চাচা। ও তোমাকে ধ্বংস করেছে, তোমার বোনকে ধ্বংস করেছে। তোমার বোনের নখটা বড়, জবাব আমি দিব। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড়। তোমার বোনের নখে নেইল পালিশ আছে, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে, তোমার বোনের নখে নেইল পালিশ আছে, জবাব আমি দিব। তোমার বোনের কপালে টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে, এর নাম রাক্ষসী বিবাহ। সেই হিন্দুদের টিপ তোমার বোনের কপালে কেন? কে জবাব দিবে? আল্লাহর নবী বলছেন
যে ভুরু তোলে চিকন করে তার উপরে অভিশাপ, যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ, যে শরীরে উল্কি করে নেয় ট্যাটো সে তার উপরে অভিশাপ, যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ। সব তোমার বোন করছে, জবাব আমি দেব? আমি কেন দেবো? এই জবাব তো আমি দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, একবার বললেন যে তাহাজ্জুদ পড়ো, আমাকে সাহায্য করো, সাথে নিয়ে থাকবো। আর এখন বলছেন শোনো, সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবেন। আবার বলছেন শোনো, কেউ যদি 2জন মেয়ের লালন পালন করে সেই পিতার আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো। 2জন মেয়ের লালন পালন। তখন কি লালন পালন? তখন বলছেন, 1 আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদ্দাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। হ্যাঁ করে আসলে চলে গেল, এটা শিষ্টাচার? ওই যে গল্প করছে এখন, এটা শিষ্টাচার? ওই যে দোকানে বসে জিনিস কিনছে দাঁড়িয়ে, এখন এটা শিষ্টাচার? বলো, এটা ও বাপ, ওর বাপ বাপ নয়। এই জন্য বলছে, এই মেয়ে শোনো, এই মেয়ে তোমার বাপকে চাচা বলিও। তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি। হ্যাঁ, তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি। কষ্ট নিও না, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি। তোমার বাপ আমার দিনী ভাই, তোমার মা আমার দিনী বোন, গাইবান্ধা আমার শ্বশুর বাড়ি এলাকা, আত্মীয়তার অভাব নেই। কাজেই আমি কষ্ট দিতে আসিনি, আমি দুঃখিত। আপনার ছেলে মেয়ের জবাব আমি দিব না আপনি দিবেন? এটার কি উত্তর আপনার কাছে আছে? ছেলে মেয়ে জাতির জন্য বোঝা হলো কেন? মেয়ে এমন হলো কেন? কে জবাব দিবে? মা দিবে, ওর বাপ দিবে। আল্লাহ নবী বলছেন যে ওই বাপ আমার সাথে জান্নাতে থাকবে। কে? 1 মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল। বলো তো, ওই ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যাওয়া বাজারে, এটাই কি শিষ্টাচার? কি দোলা ভাইয়ের সাথে এসেছে, আর এটা তো গাইবান্ধা, আপনারা হিসেবে একটু কম বদনাম করিয়েন। আচ্ছা ঠিক আছে, কমই করছি। জামাই এসেছে তো শাশুড়ি বলছে যুবতী মেয়েকে, তোর দুলা ভাইকে চা দিয়াই, পানি দিয়াই, পান দিয়াই, খাবার দিয়াই। তো একটা তো বিবাহ সূত্র দিয়েছেন, আর একটা এমনি ফাও দিলেন কেন? এটা তো কোলে করে নিয়ে বসে আছে। আপনি শ্বশুর, এটা চোখে পড়ে না? আপনি শাশুড়ি, এটা চোখে পড়ে না? কেন পড়ে না এটা চোখে? জামাই বাড়িতে এসেছে, খাবার দিবেন আপনি, ভাত দিবেন আপনি, পানি দিবেন আপনি, সব কিছু করবেন আপনি। তো আপনি আপনার মেয়েকে পাঠালেন কেন? কেন পাঠালেন? এর জবাব আমাকে দিতে হবে না তোমার বাপ দিবে? দেও, বলো ওকে দেখি। তোমার বাপ তো একটা মেয়ে বিবাহ সূত্রে দিয়েছে, আর একটা ফাও দিল কেন? তুমি এখন বলো যে একে বাপ বলবে না, একে চাচা বলবা। বাপ তো মানে জিম্মেদার। 1 মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3 মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল, 4 মেয়ের সাথে ভালো আচরণ করলো। ওই বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে এভাবে থাকবো। দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন, কি করতে পারি? অবস্থা দেখলে খুব কষ্ট হয়, চাল চলন দেখলে খুব কষ্ট হয়। সব জিম্মেদারি বাপ মায়ের উপরে চাপানো হয়েছে। কিছু কিছু হাদিস একটানা বাপের উপরে, কিছু কিছু হাদিস একটানা মায়ের উপরে, কিছু কিছু হাদিস বাপ মা উভয়ের উপরে। 2জনকে পাশাপাশি আল্লাহ রাসূল রেখেছেন। একবার বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মেয়ে ইসলামী পোশাক পরতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। প্রত্যেকটা ছেলে প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবে,
এই ক্ষমতা তার ভিতরে আছে, কিন্তু টাকনো নিচে রাখলো কেন? দাড়ি চাঁচলো কেন? নগ্ন ল্যাংটা পোশাক মেয়েটা পরলো কেন? তখন আল্লাহ রসুল বলছেন যে ওর বাপ মা ওকে পরিয়েছে।